হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মুনমুন নতুন একটা ব্লগ বলা যায়, আবার আজকে আমি সেরকম একটা ব্লগ শেয়ার করছি না, আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমার খুব ফেভারিট। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, সেই জন্যই শেয়ার করছি। তো হয়তো তোমরা অনেকে এটা খেয়েও থাকতে পারো, আবার নাও খেয়ে থাকতে পারো। যাই হোক, আমার কাছে এটা ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি কারোর খুব সর্দি বা জ্বরের মুখ হয়, তো এই খাবারটা খেলে তার মুখ একদম মানে কি বলবো, খুলে যাবে আর কি, যাকে বলে। মাছ মাংস তো আমরা রোজই খাই, এরকম একটা ছোটোখাটো মানে আমরা অনেক সময় এইসব জিনিস ফেলেও দিই, আমরা খাই না। সেইগুলো দিয়ে একরকম একটা ডিশ তৈরি হয়ে যাবে। সেটা বন্ধুরা, চলো আমার ছোট্ট রান্নাঘরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখো, আমি কতগুলো কলার খোসা নিয়েছি। কলাগুলো কাঁচা কলা ছিল, কাঁচা কলা দিয়ে তরকারি করেছি, খোসাগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছি। আর অনেকগুলো লঙ্কা নিয়েছি, আর হচ্ছে কয়েকটা পটলের টুকরো নিয়েছি, আর বেশ খানিকটা রসুন নিয়েছি। পেঁয়াজটা আমি এই রেসিপিতে আমার লাগবে না, আমি যেহেতু কচুরলতি করব সেখানে আমি ব্যবহার করব। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তোমরা যে যার পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে খেতেই পারো। তো এবার আমি মিক্সিং বলে এই কাঁচকলার ছোকলাগুলো, এগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ছোকলাগুলো নিয়ে নিলাম। আর পটলগুলো নিয়েছি এই কারণে, এই কাঁচকলার ছোকলাটা যদি আমি পেস্ট করি একটুখানি হয়ে যাবে, তাই জন্য আমি পটলটাও দিয়ে নিয়েছি। আর 8-9টা মতন লঙ্কা দিয়েছি। যেহেতু লঙ্কাগুলো খুবই সত্যিই ঝাল, তাই জন্য আমি সবটা দিইনি। আর রসুনের বেশিরভাগ রসুনটা মানে অর্ধেক রসুন আমি এখানেই দিয়েছি। আর পেঁয়াজ আর যেগুলো দেখো রয়েছে সবগুলো আমি আর ব্যবহার করিনি, ওগুলো আমি কচুরলতি রান্না করব তখন আমি ওটা ব্যবহার করব। আর খানিকটা কালো জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিতে হবে পেস্ট করতে গেলে। তো চলো ঝটপট করে পেস্টটা করে নিই। তো পেস্ট আমার করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। মানে যখন এটা খুলছি এটা একটা সুন্দর স্মেল বেরোচ্ছিলো। তো যাই হোক, এবার আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিই। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যখনই আমি রান্না করতে যাই আমি মানে ফার্স্টে কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম করি। আর তোমার তেল দিয়েও প্রচণ্ড পরিমাণে গরম করি, যাতে ধোঁয়া ওড়ে। তারপর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিই। তারপরে আমি সেই আলু হোক যাই হোক, কোনো যাই রান্না করি না কেন সেটা দিয়ে দিই। তাতে কী হয়, চট করে তেলগুলো ছিটকে গায়ে চলে আসে না। তারপর গ্যাসটা অন করে দিই। তো যাই হোক, আমি আমার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়াতে স্বাদ মতো নুন হলুদ তো দিতেই হবে অ্যাজ ইউজুয়াল। তারপরে ভালো করে নাড়তে নাড়তে দেখো এখনও কিন্তু গায়ে লেগে যাচ্ছে না। কিন্তু এটা যখন প্রচণ্ড ভাজা যখন হবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটার গায়ে লেগে যাচ্ছে। মানে লেগে গেলে কী হবে, ভাজা হচ্ছে, লেগে যাচ্ছে মানে ভাজা হচ্ছে, আর কাঁচা গন্ধটা চলে যাবে। জিনিসগুলো কাঁচা গন্ধ, দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। আর এই আমার মানে যে বাটাটা করছি সেটারও কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখনই তোমরা বুঝতে পারবে। আর যখন রান্না মানে যখন যত আর কি ভাজা হবে, ফ্লেভারটা এত সুন্দর লাগছিলো। মানে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রসুন, কালো জিরে সব পেস্টটা এত সুন্দর গন্ধ আসছিলো, মনে হচ্ছিলো গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আর সত্যি বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো, তোমরা অবশ্যই এটা ট্রাই করো, কারণ এটা খেলে না সত্যি মুখটা ছেড়ে যায়। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার তো ঝাল ফেভারিট, মিষ্টি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, ফিরে এলাম রান্নার পর। এই রেসিপিটা করতে খুব একটা তামঝাম লাগে না, খুব চটপট হয়ে যায়, আর খেতেও সত্যিই খুব সুস্বাদু হয়। আর তোমাদের মানে তোমাদের মধ্যে যারাই মানে তোমরা যারাই এই ভিডিওটা দেখো না কেন, একবার আমার রিকোয়েস্ট করবো এটা একটু বাড়িতে করে দেখো। যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি তারা একবার অন্তত ট্রাই করে দেখো খাবারটা খেতে কত ভালো লাগে। আর তোমাদের কাছে আমার মানে রিকোয়েস্ট, যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো। আর অবশ্যই একটু সাবস্ক্রাইবও করে দিয়ে আমার পাশে থেকো। নতুন করছি তো হয়তো কথা বলায় আমি একটু আটকে যাচ্ছে, একটু ভুল টুটি মার্জনা করে নিও। আস্তে আস্তে মানে আমারও কথা বলা অনেকটা ইজি হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা।